কোয়ান্টিটিভ রিসার্চ অ্যাপ্রোচ একটা সংক্ষিপ্ত ওভারভিউ। যে কোয়ান্টিটিভ রিসার্চ হলো একটা সিস্টেমেটিক ইনভেস্টিগেশন যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সংগ্রহ করা এবং অ্যানালাইজিং করা সংখ্যাগত ডাটা। এটা ব্যবহার করা হয় টেস্ট করতে হাইপোথিসিস এবং প্রশ্নের উত্তর দেওয়া যে রিলেশনশিপের বিটুইন ভ্যারিয়েবলসের মধ্যে। কী বৈশিষ্ট্য এই কোয়ান্টিটিভ গবেষণার মধ্যে কী কী আছে? নিউমেরিক্যাল ডাটা সংগ্রহ করা হয় নিউমেরিক্যাল ফর্মে, যেমন মেজারমেন্ট, কাউন্ট অথবা রেটিংসের মধ্য দিয়ে। হাইপোথিসিস টেস্টিং, যে গবেষকরা ফর্মুলেট করেন হাইপোথিসিসকে কিসের উপর ভিত্তি করে? এক্সিস্টিং থিওরি অথবা অবজারভেশনের উপর ভিত্তি করে, এবং তারপরে সেটাকে টেস্ট করেন পরিসংখ্যানগত মেথড ব্যবহার করে। যে অর্থাৎ হাইপোথিসিস টেস্টিং বা পরীক্ষামূলক অনুমান হলো একটি পরিসংখ্যানগত পদ্ধতি যার মাধ্যমে গবেষকরা তাদের অনুমান বা ধারণাগুলো পরীক্ষা করে দেখেন। এই পদ্ধতিতে গবেষকরা প্রথমে কোনো একটি বিষয় সম্পর্কে একটি অনুমান বা ধারণা তৈরি করেন, তারপরে এই অনুমানের বিপরীত একটি অনুমানও তৈরি করেন। এই দুটি অনুমানের মধ্যে কোনটি সঠিক তা পরীক্ষা করার জন্য পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করেন। উদাহরণ ধরুন, আপনি মনে করেন যে একটি নির্দিষ্ট পণ্যের বিজ্ঞাপনটি বিক্রয় বৃদ্ধি করবে। আপনি এই অনুমানটি পরীক্ষা করার জন্য একটি পরীক্ষা ডিজাইন করতে পারেন। আপনি একটি নিয়ন্ত্রণ গ্রুপ এবং একটি পরীক্ষা গ্রুপ তৈরি করতে পারেন। নিয়ন্ত্রণ গ্রুপকে বিজ্ঞাপন দেখানো হবে না, আর পরীক্ষা গ্রুপকে বিজ্ঞাপন দেখানো হবে। তারপর আপনি পরীক্ষা গ্রুপের বিক্রয় এবং নিয়ন্ত্রণ গ্রুপের বিক্রয় তুলনা করবেন। পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করে আপনি নির্ধারণ করতে পারবেন যে আপনার অনুমানটি সঠিক কিনা। সারসংক্ষেপে বলা যায়, হাইপোথিসিস টেস্টিং গবেষকদের তাদের অনুমানগুলো পরীক্ষা করতে এবং তাদের সঠিকতা নির্ধারণ করতে সাহায্য করে। আবার আগের বিষয়ে আসি, অবজেক্টিভিটি, যে লক্ষ্য থাকে অবজেক্টিভ এবং আনবায়াসড ডাটা কালেকশন এবং অ্যানালাইসিস প্রক্রিয়ার ক্ষেত্রে। জেনারেলাইজেবিলিটি, যে ফাইন্ডিংসকে দেখা হয় জেনারেলাইজড করা হয় বড় পপুলেশনের ক্ষেত্রে। স্ট্রাকচার ডাটা কালেকশন, ডাটা সংগ্রহ করা হয় ব্যবহার করে স্ট্যান্ডার্ডাইজড মেথড, যেমন সার্ভে, এক্সপেরিমেন্ট অথবা কোশ্চেননায়ার। এখানে কমন মেথড যেগুলো ব্যবহার করা হয় এই কোয়ান্টিটিভ রিসার্চে, প্রথমে হলো সার্ভে, যে ডাটা সংগ্রহ করা হয় কোশ্চেননায়ার অথবা ইন্টারভিউয়ের মধ্যে। এক্সপেরিমেন্ট, ম্যানিপুলেটিং করা হয় ভ্যারিয়েবলসকে অবজার্ভ করতে তাদের ইফেক্ট অথবা ফলাফলে। অবজারভিং করা হয় বিহেভিয়ার এবং ফিনোমেনাকে একটা নিয়ন্ত্রিত পরিবেশে। সেকেন্ডারি ডাটা অ্যানালাইজিং করা হয় এক্সিস্টিং ডাটাকে, যেমন সেন্সাস ডাটা অথবা গভর্নমেন্ট রেকর্ড। এখানে সুবিধা কি কোয়ান্টিটিভ রিসার্চের? রিলায়েবিলিটি, এর ফলাফলটা অনেক বেশি নির্ভরযোগ্য থাকে এই স্ট্যান্ডার্ডাইজ মেথড ব্যবহার করার জন্য। ভ্যালিডিটি, ফাইন্ডিংস এটা হতে পারে আরও ভ্যালিড যদি রিসার্চ ডিজাইন খুব ভালো স্ট্রাকচার থাকে। এফিসিয়েন্সি, ডাটা কালেক্টেড হবে এবং অ্যানালাইজড হবে কার্যকরভাবে এই স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ব্যবহার করে। জেনারেলাইজেবিলিটির ফলাফল জেনারেলাইজড হবে যে একটা বড় পপুলেশনের ক্ষেত্রে। এবার অসুবিধা কি কোয়ান্টিটিভ রিসার্চের? এটা লিমিটেড ডেপথ থাকে, যেটা কোনো ডিপ ইনসাইট দেয় না কোনো কমপ্লেক্স ফিনোমেনার ক্ষেত্রে। ফ্লেক্সিবিলিটি কম থাকে, যখন রেকর্ড ডিজাইন সেট হবে এটা ডিফিকাল্ট হবে যে পরিবর্তন করা। আর সম্ভাব্যতা থাকে বায়াসনেসের, যে বায়াস হতে পারে, সম্ভাব্যতা থাকে যদিও স্ট্যান্ডার্ডাইজ মেথড ব্যবহার করা হয় তারপরেও।